হযরত ঈসা আলাইহিস সালাম বনু ইসরাইল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তিনি ইনজিল প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টাকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার অব্যাহতি কাল পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মদী শরীয়ত অনুসারে ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদীর সাথে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন। তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য যে মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাকে নবী বলে স্বীকার করেনি। অত্যন্ত লজ্জাস্করভাবে তারা তাকে জৈনিক ইউসুফ মিস্ত্রির জারজ সন্তান বলে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহ। অন্যদিকে ঈসা আলাইহিস সালামের ভক্ত অনুসারী হবার দাবিদার খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র তওবা 9 থেকে 30 বার বানিয়েছে। বরং তিত্রবাদী খ্রিস্টানরা তাকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করেছে এবং বলেছে যে তিনি আল্লাহর একজন মায়েদা, অর্থাৎ ঈসা, মারিয়ম ও আল্লাহ প্রত্যেককেই আল্লাহ, এবং তারা এটাকে বুদ্ধি বহির্ভূত সত্য বলে ক্ষান্ত হয়। অথচ এরূপ ধারণা পোষণকারীদের আল্লাহ তাথ্যহীনভাবে কাফের বলে ঘোষণা করেছেন। মায়েদা কুরআন তার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছে। আমরা এখন সেদিকে মনোনিবেশ করব। উল্লেখ্য যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে মোট 15টি সূরায় 98টি আয়াতে বর্ণিত হয়েছে।